হ্যালো ভিউয়ার্স, আমি অনুপ। তোমরা দেখছো ইজি টু ম্যাথ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও। ভিউয়ার্স, আজ আমি নাম্বার সিস্টেমের বেসিক কিছু টপিক ডিসকাস করব এবং চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বই থেকে কিছু অঙ্ক করব। এটা হলো নাম্বার সিস্টেমের স্ট্রাকচার। দেখো, এই যে নাম্বার সিস্টেমটা, এই নাম্বারটা দুটো পার্টে ভাগ হয়ে গেল। একটা হলো রিয়েল পার্ট বা রিয়েল নাম্বার, আর একটা গেল ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। এই ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারটা হলো যাকে এ প্লাস আই বি দ্বারা লেখা হয়, যেমন 2 + i বা 3i এমন। আর এই আইটা হলো মাইনাস এই √(-1), এই √(-1)-এর মান আই ধরা হয়। আর রিয়েল পার্ট যে কোনো গণনযোগ্য যে কোনো সংখ্যা, যেমন 2/3, 2, 3, 2.5, যে কোনো গণনযোগ্য সংখ্যা, -2। এবার এই রিয়েল পার্টটা আবার দুভাবে ভাগ হয়, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। রিয়েল নাম্বারটা হলো বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বারটা হলো অবাস্তব সংখ্যা। এবার এই রেশনাল নাম্বারটা হলো সেইগুলো যেগুলোকে p/q আকারে লেখা যায়, আর q ≠ 0। এবং আরেকটা সংখ্যা আছে যেটা হলো GCD অফ p/q = 1, অর্থাৎ গসাগু এই p আর q এর গসাগু 1 হবে। আর ইমাজিনারি নাম্বার হলো সেই সকল সংখ্যা যেগুলোকে p/q আকারে লেখা যায় না। ব্যাস। যেমন রেশনাল নাম্বার হলো এই দেখো 2/3, 3/4, 4/3, যে কোনো সংখ্যা, এমনকি গণনযোগ্য সংখ্যা যেমন 1, 2, 3, এই সবগুলোই হবে। আর ইরেশনাল নাম্বার তো এগুলো হতে পারে না, তাই এগুলো হলো পাই, এই সকল সংখ্যাগুলো হয়। এবার চলে আসি রেশনাল নাম্বারের ভাগে। রেশনাল নাম্বারকে আবার দুটো পার্টে ভাগ করা হয়, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ইন্টিজার হলো সেই সকল সংখ্যা, কোনো ভগ্নাংশ, দশমিক কোনো সংখ্যা হবে না, শুধু সিম্পল -1, -2, 0, 1, 2 এই সংখ্যাগুলো হবে। মানে সিম্পল যে সংখ্যাগুলো সেইগুলো হবে, সেটা -ইনফাইনাইট থেকে 0 ইনক্লুড, তারপর +ইনফাইনাইট, এই সংখ্যাগুলো হবে। এখানে 1, 2, 3, -1, -2, -3 সব ইনক্লুডেড, কিন্তু কোনো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা হবে না। আর ফ্র্যাকশন হলো সেই সকল সংখ্যা যেগুলোকে বাই করে লেখা হয়, যেমন এই দেখো, এই যে 2/5, 5/2, এমন যে সব সংখ্যা। এবার ফ্র্যাকশনের ভাগটাই আগে আসি। ফ্র্যাকশনকে 3টে ভাগে ভাগ করা হয়। এবার শোনো, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশন। প্রথমে বলি প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন হলো সেই সকল ফ্র্যাকশন যেগুলোর এটা লব <> হর, এটা হবে। এটা হলো প্রপার ফ্র্যাকশন, মানে লবের সংখ্যাটা ছোট হবে। দেখো এটা তাই আছে। এবার যদি ইমপ্রপার ফ্র্যাকশন বলি, তাহলে সেক্ষেত্রে লব <> হর, যেমন 5/2। ওপরে 5 আছে, মানে ওপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা। এবার যদি মিক্সড ফ্র্যাকশন হলো আমরা দেখো পূর্ণ করে লিখতে 1/2/3 বা এই টাইপের 2/2/3, এই টাইপের অনেক সংখ্যা দেখেছো তোমরা। এইগুলোকে বলে মিক্সড ফ্র্যাকশন। এবার চলে আসি ইন্টিজারের ভাগে। ইন্টিজার দু প্রকার বা 3 প্রকার তোমরা বলতেই পারো। আমি এখানে হোল নাম্বারটা অ্যাড করেছি। একটা হলো নেগেটিভ ইন্টিজার, যেগুলো হলো -ইনফাইনাইট থেকে শুরু করে -1 পর্যন্ত। এবার হোল নাম্বারটা হলো 0 থেকে শুরু করে 1, 2, 3,
প্লাস ইনফাইনাইট পর্যন্ত। সচরাচর ইন্টিজারকে তিনটে ভাগে ভাগ করা হয়, নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার আর জিরো। কিন্তু হোল দিয়ে তারপরে এই জিরো আর পজিটিভ ইন্টিজারকে একসাথে ধরে নিয়ে সেটাকে আবার হোল নাম্বার বলা হয়। আমি আগে হোল নাম্বারটা নিয়েছি। এবার এই হোল নাম্বারটার ক্ষেত্রে এই পজিটিভ ইন্টিজার জিরো একটা আলাদা হয়ে গেল, আর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকলো 1 থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত, ওইগুলো হলো পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। আবার এই ন্যাচারাল নাম্বারটাকে 4টে ভাগে ভাগ করা হয়। ইভেন ইন্টিজার, ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার আর কম্পোসাইট নাম্বার। এবার কোনটা কি শোনো। ইভেন নাম্বার হলো জোড় সংখ্যা, যেগুলো জোড় সংখ্যাকে ইভেন নাম্বার বলে, জোড় সংখ্যাগুলোকে, যেমন 2, 4, 6 এমন শুরু করে যত জোড় আছে সব জোড় সংখ্যাগুলোকে ইভেন বলে। জোড় সংখ্যার ইংলিশ নামটা হলো ইভেন। অড হলো বিজোড় সংখ্যাগুলো, 1, 3, 5 এগুলো সব চললো। এবার প্রাইম নাম্বার হলো অযুগ্ম সংখ্যা, মানে যেগুলোকে অন্য এক আর সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেমন 2, 3, 5, 7, তারপর 11, 13 এমন। আর এই কম্পোসাইট বা যুগ্ম সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলোকে সেই সংখ্যা, মানে সেই সংখ্যাটা এবং এক বাদে অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, যেমন 4, 6, 8, 9। 4কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6কে 2 ও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 8কে 4 ও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এই দুইটাই হলো একমাত্র প্রাইম নাম্বার যেটা ইভেন। তাছাড়া কোনো ইভেন নাম্বার প্রাইম হতে পারে না। এবারে প্রাইম নাম্বারে আবার দুটো ভাগ আছে, টুইন প্রাইম নাম্বার আর টুইন প্রাইম নাম্বার ও কোপ প্রাইম নাম্বার। এবার এটা কি শোনো। টুইন প্রাইম নাম্বার হলো পরপর দুটো প্রাইম নাম্বার হবে, যেমন 3, 5, যাদের মধ্যে 2 গ্যাপ থাকবে। দেখো এরপরে 5, 7 হবে, কিন্তু 7, 11 কি হবে? হবে না। তারপর আবার 11, 13 হবে। আর কোপ প্রাইম নাম্বার হলো সংখ্যা দুটোর HCF 1 হবে। HCF অর্থাৎ লসাগুটা 1 হবে। এর ক্ষেত্রে প্রাইম নাম্বার বা কম্পোসাইট নাম্বার যে কোনো নাম্বারই হতে পারে। এটা দুটোই প্রাইম নাম্বার হতে হবে এমন কোনো ম্যাটার নেই। যেমন 3, 4 এই দুটোর কোপ প্রাইম নাম্বার, এই দুটোর HCF 1, তাই এই দুটো কোপ প্রাইম নাম্বার। বা 4, 5। এবার বলি পারফেক্ট নাম্বার। এর জন্য তোমাদের গুণিতক ও গুণনীয়কটা একটু বলতে হবে। শোনো, গুণিতকটাকে শোনো। গুণিতক বা মাল্টিপলটা হলো একটি নির্দিষ্ট সংখ্যার থেকে তার গুণফল, যে কোনো নির্দিষ্ট সংখ্যার গুণফল যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যাকে গুণ করলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোকে তার গুণিতক বলে। যেমন ধরো 6কে 1 দিয়ে গুণ করলে 6 পাবো, 2 দিয়ে গুণ করলে পাবো 12, 3 দিয়ে গুণ করলে 18 পাবো। এই 6, 12, 18 এইগুলো হলো 6-এর গুণিতক। এবার গুণনীয়ক। এই 6-এর থেকে ছোট যে সংখ্যাগুলো দ্বারা 6কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে 6-এর গুণনীয়ক বলে। এবার আমি এটা 6 দ্বারা বললাম। এবার যে কোনো সংখ্যা বলি, যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার থেকে ছোট যে সংখ্যাগুলো দ্বারা সেই সংখ্যাটাকে গুণ করা, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে গুণ করা যায়, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে ভাগ করা যায়
তাকে সেই সংখ্যাগুলোকে গুণনীয়ক বলে। 6-এর ক্ষেত্রে দেখো 6কে কত দিয়ে ভাগ করা যায়? 1, 2 দিয়ে ভাগ করা যায়, 3 গুণে 6, তাহলে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 6। এইটা হলো এর গুণনীয়ক এগুলো। এবার প্রপার নাম্বারটা এবার বুঝো। যে নাম্বারটা এখানে যে 6 আছে, এইটা এখানেও তো 6 দ্বারাও ভাগ করা যাবে। এই সংখ্যাটা বাদে বাকি যে সংখ্যাগুলো ওর থেকে ছোট যে সংখ্যাগুলো পাবো সেইগুলোকে বলে প্রপার ডিভিসর। এই সংখ্যাগুলোর যোগফল যদি এই 6 হয়, মানে সেই সংখ্যাটা হয়, তবে তবে সেই নাম্বারটাকে প্রপার নাম্বার বলবো। দেখি এবার এটা যোগ করি, 1, 2 যোগ 3 = 6। দেখো এই দুটো সমান হয়ে গেছে, তাহলে এটা হলো একটা 6 হলো একটা প্রপার নাম্বার। কারণ 6-এর পরে আবার 28-এ গিয়ে দেখতে পারবো আমরা প্রপার নাম্বারটা। দেখো ধরো আমি 14 নিলাম, 14কে 1, 2, 7, 14 এইটা দ্বারা ভাগ করা যাবে। তাহলে কি এর প্রপার ডিভিসর হলো এই প্রথম 3টে। তাহলে 1 যোগ 2 যোগ 7, এটা কত হলো? 9, একে 10। দেখো তাহলে এটা প্রপার নাম্বার হলো না। আবার এই প্রপার নাম্বারগুলো এর হবে এই 6-এর পরে হবে 28, তারপরে হবে 446, তারপরে হবে 8128। এই 4টে হলো। এরপরে আরও হবে, আমি প্রথম 4টে বললাম, এই 4টে হলো প্রপার নাম্বার, সরি পারফেক্ট নাম্বার। প্রথম 4টে পারফেক্ট নাম্বার। এবার তাহলে এইটা যখন সমান হলো তখন তো এটা হলো পারফেক্ট নাম্বার। এবার দেখো এটা লেস দেন 14, তাহলে এটা 14 থেকে ছোট হচ্ছে, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো ডেফিসিয়েন্ট নাম্বার। মানে যখন এই প্রপার ডিভিসরগুলো যোগফল সেই নির্দিষ্ট সংখ্যাটার থেকে ছোট হবে, তখন তাকে বলবো ডেফিসিয়েন্ট নাম্বার। এবার তাহলে ছোটো হবে এলাম। এবার যদি বড় হয়, ধরো 18 নিই, 18 হবে 1, 2, 3, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8, 9 দিয়ে যাবে, আবার 18। এবার 18টা বাদ দিয়ে এই 4টে যোগ করি, 1 যোগ 2 যোগ 3 যোগ 9, 9 আর 1-এ 10, আর 5-এ 15। এখান দিয়ে 6 দিয়েও তো ভাগ করা যাবে। 6টা আমি নিই, ওই জন্য বুঝতে পারছি কী ভুল হয়েছে। তাহলে এটা 6 বাজা হয়েছিল 15, আর তাহলে 6 যোগ করলে হয়ে যাবে এটা যোগ 6, তাহলে এটা হয়ে গেল 21। দেখো এটা গ্রেটার দ্যান 18, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো? এটা হলো অ্যাবেন্ডেন্ট নাম্বার। ABUNDANT অ্যাবেন্ডেন্ট নাম্বার। এবার বলি ট্রায়াঙ্গুলার নাম্বার। TRIANGULAR ট্রায়াঙ্গুলার নাম্বার। ট্রায়াঙ্গুলার মানে বুঝতে পারছো ত্রিভুজাকার। এই একটা ডট, এটা হলো প্রথম ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপর এই একটা 3টে ডট দিয়ে একটা ত্রিভুজ গঠিত হলো, এটা হলো দ্বিতীয় ট্রায়াঙ্গুলার নাম্বার। তারপরে এই যে এই দেখো এখানে আবার একটা ত্রিভুজ গঠিত হলো, এটা হলো তৃতীয় ট্রায়াঙ্গুলার নাম্বার। তাহলে দেখো এখানে কটা ডট আছে? 1, 2, 3, 4, 5, 6টা। যখন প্রথমটার ক্ষেত্রে একটা ডট দিয়ে গঠিত হচ্ছিল, পরেরটা 3টে, তারপরেরটা 6টা ডট দিয়ে। এবারে সূত্রটা ধরা হয় ট্রায়াঙ্গুলার নাম্বারটাকে TN দ্বারা প্রকাশ করা হয়। TN = N ×
n ইন্টু n প্লাস 1/2। দেখো এবার আমি T3টা বের করি, T3 মানে এটা বের করি। এনের জায়গায় 3 বসিয়ে দিল, 3 3 আর একে 4, সরি এটা গুণ 4/2, 2 3 দুগুণে 6। দেখো 6টা ডট নিয়েছিলাম, তাহলে 6টাই চলে এলো। এরপর যদি T4 বের করতে চাও তাহলে টির জায়গায় এনের জায়গায় 4 বসিয়ে দেবে, চলে আসবে সেটাই হবে T4 এর মান। এবার বলছে ট্রিপলেটস। ট্রিপলেটস হলো যদি 3টে সংখ্যা এ বি সি হয় তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, যেখানে সি হবে বৃহত্তম সংখ্যা। এই সূত্রটা অ্যাপ্লাই করে চলবে। এই ট্রিপলেট দেখা যায় প্রথম 2 3 4-এ, 2 3 4 না সরি 3 4 5 এই তিনটে সংখ্যার মধ্যে এটা হলো প্রথম ট্রিপলেট সংখ্যা। এরপরে হবে 7 24 25। আমি এইটা দেখিয়ে দিচ্ছি, দেখো এ স্কোয়ার, এ মানে 3 ধরলাম, বি মানে 4 আর সি 5, তাহলে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু দেখো 25। এটাকে কীভাবে লিখতে পারি? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। দেখো চলে এসছে আমাদের। যদি তোমাদের কোনো একটা সংখ্যা দিয়ে বলে, কোনো একটা বড় সংখ্যা দিয়ে বলে যে এটা কত দ্বারা বিভাজ্য দেখাও, 2 দিয়ে ভাগ করা যাবে সেই সকল সংখ্যাগুলোকে যেগুলোর শেষে 0 2 4 6 8 অর্থাৎ জোড় সংখ্যা আছে, সেইগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে। 3 দ্বারা সেই সংখ্যাগুলোকে যোগ করা যাবে যখন সেই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 375, এটা যোগ করলে কত হয়? 3 আসে 10 5 15। দেখো এইটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। এবার 4 দ্বারা সেই সকল সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যার লাস্ট দুটো ডিজিট, মানে লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ করা যাবে। ধরো একটা সংখ্যা নিই 2 3 4 8। দেখো এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা 4 দিয়ে ভাগ করলে 1, এটা 2, তাহলে এই সংখ্যাটাও 4 দিয়ে ভাগ করা যাবে। এবার 5 দিয়ে তো সবাই জানো, শূন্য বা শেষের সংখ্যাটা 0 বা 5 থাকলে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। এবার বলি 6 দিয়ে সেই সকল সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যেগুলো এই 2 এবং 3 দুটো দ্বারাই বিভাজ্য হবে। শুধু একটা হলে হবে না, দুটো দ্বারাই বিভাজ্য হতে হবে, তবেই সেই সকল সংখ্যাগুলোকে 6 দিয়ে ভাগ করা যাবে। যেমন ধরো 4536 এই সংখ্যাটা, এখান থেকে তুমি ডাইরেক্ট দেখে বলতে পারছো না যে এটা 6 দ্বারা ভাগ করা যাবে কি না। তো দেখো 2 দ্বারা বিভাজ্য হবে যদি লাস্টে জোড় সংখ্যা থাকে, 6 আছে, এবার তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 এর যোগফলগুলো যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 4 আর 5 9, 6 3 9, 9 9 18, যেটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। এবার 7 অমন কোনো নিয়ম নেই। এবার 8 দ্বারা বিভাজ্য হবে সেই সকল সংখ্যাগুলোকে যার সেই সংখ্যাগুলোর লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3টে সংখ্যার 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ধরো একটা সংখ্যা নিই 7 4 6 8 4 8, এই সংখ্যাটা দেখো লাস্টের এই 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। 448 আমি করে দেখে দিচ্ছি, 8 আর 8, এখানে 4 নামলো, 4 তো 8 দিয়ে ভাগ করা যায় না, তাই 0 দিয়ে 8 নামিয়ে দিলাম, 4 48। দেখো এটা ভাগ করা আছে, তাহলে এই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ করা যাবেই। 9 দ্বারা বিভাজ্য হবে সেই সকল সংখ্যাগুলো যেগুলোর যোগফল, সেই সংখ্যাগুলোর সবগুলো সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে তবেই। ধরো একটা সংখ্যা নিই 1 1 0 2 5,
দেখো এর যোগফল এখানে 2 2 4 4 5 9, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার দেখি 9 হচ্ছে, তাহলে এটা 9 তো 9 দ্বারা বিভাজ্য। এবার দেখি এটা বিভাজ্য হয় কিনা। 9 0 2 5, এবার ভাগ করে দেখি। 9 কে 9, 2 0 0 নামলো, 9 দুগুণে 18, 2 2 9 দুগুণে 18, 4 5, 5 9 45। দেখো এটা ভাগ করা যাচ্ছে, এই যে। তাহলে এটা হলো। এবার আসি 10, সরি 10 দ্বারা সেই সকল সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যাদের শেষে শূন্য থাকবে, যে সংখ্যাগুলো শেষে, যেমন 10 20 30 100 200, যে কোনো সংখ্যা যেগুলো শেষে শূন্য আছে। 11 দ্বারা ভাগ করা যাবে সেই সকল সংখ্যাগুলোকে যেগুলোর বিজোড় স্থানের সংখ্যাগুলোর যোগফল এবং জোড় স্থানের সংখ্যাগুলোর যোগফলের ডিফারেন্স 0 বা 11 গুণিতক হবে। ধরো একটা সংখ্যা নিই, 39 69 88 47, এই সংখ্যা নিলাম। এবার দেখি বিজোড় স্থানে, আগে জোড় স্থানে নিলাম 9 9 8 7, এদের যোগ করি। 9 যোগ 9 যোগ 8 যোগ 7 ইজ ইকুয়াল টু 8 7 15, 9 9 18, 15 18 33। এবার বিজোড় স্থানগুলো নিই, 3 7 8 4, 3 7 8 4 ইজ ইকুয়াল টু 10 আর 12 22। দেখো এটাকে যদি বিয়োগ করি তাহলে আসছে 11। তাহলে দেখো এটা 11 মানে 11 মাল্টিপল, তাহলে এটা 11 দ্বারা ভাগ করা যাবে, করেও দেখতে পারো। এবার 12 দ্বারা সেই সকল সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যেগুলো 3 এবং 4 উভয় দ্বারা বিভাজ্য। এবার 16 ক্ষেত্রে তোমরা দু রকম করতে পারো। সেই সংখ্যাটার লাস্ট 4টে ডিজিট 16 দ্বারা ভাগ করা যাবে, বা সেই সংখ্যাটা 2 এবং 8 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সেটা করা যাবে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, যেটাতে তোমরা ফ্রিতে যে কোনো মক টেস্ট দিতে পারো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের। দেখো একটা অঙ্ক নিলাম, যদি এই সংখ্যাটা, দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, এটা একটি 11 পদ সংখ্যা যুক্ত একটি সংখ্যা হয় এবং তা 72 দ্বারা ভাগ করা যায়, তবে √5x + 8y এর মান কত? এবার দেখো 72 দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটা 72 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এর যে এর যে ডিভিসর আছে বা এর যে গুণনীয়কগুলো আছে সেইগুলো দ্বারাও ভাগ করা যাবে। এর দুটো গুণনীয়ক নিলাম, 8 আর 9 নিলাম, 8 গুণ 9 8 9 72। 8 দিয়ে কখন ভাগ করা যাবে কোনো সংখ্যাকে? যখন তার লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 3টে ডিজিট নিয়ে নিই আমরা, 6 7 y, এটাকে 8 দ্বারা ভাগ করা যাবে, বাই 8, 7 8 56, 8 9 72, 7 8 56, 8 8 64, এটা গেলে 8 এলো 64, তাহলে আমাদের থাকে 3y। এবার y এর জায়গায় কত হলে সেটা 8-এর গুণিতক হবে? 4 8 32, এখন যদি 4 হয়, এটা যদি 2 হয় 32 হয়, তার মানে এটা যদি 2 হয় তবেই এটা হবে, তাহলে এটা এখানে 2 হবে, তাহলে y ইকুয়ালটা আমরা পেয়ে গেলাম 2। এবার x বের করব। এবার 9-এর শর্তটা কি? 9 দ্বারা বিভাজ্য হবে কখন? যখন সেই সংখ্যা, পুরো সংখ্যাটার যোগফল 9 দ্বারা বিভাজ্য হবে। এবার পুরো সংখ্যাটা দেখো, আমি এখানে সংখ্যাটা লিখে নিই, 8 x 4 3 2 6 7, আর আমরা y পেয়ে গেছি 2। এবার দেখো
আমি 9 9 করে আলাদা করে দিচ্ছি। এই 3 9 হয়ে গেল। এবার এই 2 আর 7 দিয়ে 9 হয়ে গেল। এই 7 আর 2 দিয়ে 9 হয়ে গেল। এবার এটা দেখো 5 আর 6 11, 11 আর সাথে 18, 11 আর সাথে 18, ও সরি এটা 7 তো আগেই নিয়ে নিয়েছি। 11 আর 2 19, 19 আর 4 23, আর আমাদের বের করতে হবে 9, 3 9 27। আমাদের 27 পর্যন্ত যেতে পারবো। তো একটা সংখ্যা বসাতে পারবো, আমাদের দুটো সংখ্যা বসাতে পারবো, ম্যাক্সিমাম 27 পর্যন্ত যেতে পারবো। তাহলে আমাদের এলো 4, 4 6 10, 10 আর 5 15, 15 আর 23, আর আমাদের যেতে হবে 27 পর্যন্ত। তাহলে এটা 4, তাহলে দেখো এটা 4 বেরিয়ে গেল। আমাদের এটা পুরোটাই হিসাব করে দেখতে হবে, এখানে কোনো তাছাড়া এক্সট্রা কোনো ক্যালকুলেশন না, শুধু হিসাব। আর ওই যেগুলো বললাম আগে কোনটাকে কিভাবে ভাগ করা যায় কত দিয়ে, সেইটা ভালো করে মনে রাখতে হবে, ব্যাস। তাহলে এটা এবার বলেছে আমাদের এই মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের এখান থেকে আমি এক্স কত পেলাম 4, 4 আর ওয়াই পেয়েছি, ওয়াই কত পেয়েছি এই যে 2। তাহলে এখানে বসিয়ে দেবো 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 5x, এক্স আছে 4, 4 5 20 প্লাস 8y, এই 8 আছে 2, ওয়াই আছে 2, 8 2 16, তাহলে হলো √36 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমার অ্যান্সার হবে বি। এই যে এটা হলো চঞ্চল ঘোষের বইয়ের 47 দাগের অঙ্ক। চলো অঙ্কটা বলেছে যদি 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 81 এবং 81 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 3 হয়, তবে x ও y এর মান কত। দেখো এবার এটা করি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 81। এবার এটাকে আমি 3 টু দি পাওয়ার কত লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4, যেহেতু 9 স্কোয়ার হচ্ছে 81, সেখান থেকে আর 3 স্কোয়ার হচ্ছে 9, সেখান থেকে একবার চলে আসে 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। তাহলে এখান থেকে আমি কি বেস সমান আছে, তাহলে আমরা পাওয়ার দুটো সমান লিখে দিতে পারি, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। এবার এখান থেকে আমি এটা নিই, এবার 81 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 3। এবার এটাকেও 3 টু দি পাওয়ার 4 লিখি, ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু 3। এই 4 4 কেটে গেল, তাহলে আমার বেস 3 থাকছে, এটা 1 লিখে দিলাম আমি মাথায়। তাহলে বেস সমান থাকছে, তাহলে পাওয়ারটা লিখে দিই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার আমরা এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি। তাহলে এটাকে এখান থেকে আমরা অপনয়ন করে বা যে কোনো একটার মান বের করে নিয়ে অপরটাতে বসিয়ে দিলেই উত্তর এক্স বা ওয়াই বেরিয়ে যাবে। আমি অপনয়ন করছি, এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, এক্স এক্স ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইজ ইকুয়াল টু 5, অতএব এক্স ইজ ইকুয়াল টু 5/2। এবার ওয়াই বের করতে হবে, ওয়াইয়ের জন্য আমি এখানে বসিয়ে দিই, এক্সের মানটা বসিয়ে দিই, এক্স বেরিয়েছে 5/2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার একটাকে এদিকে নিয়ে আসছি আর ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সাইনও চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে, ইজ ইকুয়াল টু ওয়াই। এবার এটাকে লসাগু করে দিই, 2 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে কী হলো 3/2, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু 3/2। এই যে এটা অ্যান্সার হবে এক্স 5/2 ওয়াই 3/2, তাহলে হবে এটা সি অ্যান্সারটা হবে। ও দেখাই যাচ্ছিল না তো, ও এই দেখো, ঠিক আছে। আমি পরের ভিডিওতে এই নিমেষ অঙ্ক, চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক এবং আমি যে পিডিএফটা দিয়ে দিয়েছি ওই পিডিএফের যতগুলো অঙ্ক আছে আমি চেষ্টা করব যতগুলো পারি করে দেওয়ার, সব রকম টাইপ।